তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে তোমরা করবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের যে অফলাইন যে ফর্ম রয়েছে সেই অফলাইন ফর্মটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের এই অফলাইন ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা প্রথমে দেখে নাও যে তোমাদের এই অফলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডাইরেক্টরেট অফ রিক্রুটমেন্ট, এখানে C1 ফেজ 2 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেক্টর 62 নয়ডা ইউপি, তোমাদের পিন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর সিভিলিয়ান পোস্ট ফর দি ভ্যাকেন্সি ইয়ার 2025। এরপর দেখো ডান দিকে তোমাদের কিন্তু এখানে ফটো লাগানোর জন্য তোমাদের জায়গা দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের যে পাসপোর্ট সাইজ রিসেন্ট যে তোমাদের কালার ফটো রয়েছে সেই ফটো কিন্তু লাগাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, তো তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, তো তোমরা যারা এখানে আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে বলা হয়েছে ইন ব্লক লেটার, তো তোমরা যে আবেদন ফর্মটি ফিল আপ করবে তো সব ডিটেলস তোমাদের কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড় হাতের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ, তো তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ ফিল আপ করবে। এরপর ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর নিচে 5 নম্বরে বলা হয়েছে করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে উইথ পিন কোডের সঙ্গে, নিচে আধার নাম্বার, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ফুল ডিটেলস এখানে ফিল করতে হবে। ধরে নাও এখানে তোমরা 10th পাস করেছো তো 10th পাস এখানে লিখে দেবে। তারপর এখানে বলা হয়েছে পাসিং ইয়ার, তো তোমরা কত সালে 10th পাস করেছো সেই পাসিং ইয়ার ফিল আপ করবে। এরপর পার্সেন্টেজ কত নাম্বার তোমরা পেয়েছো পার্সেন্টেজ ফিল আপ করে দেবে। এরপর নেম অফ ইউনিভার্সিটি অবলিক বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা 10th পাস করেছো সেই বোর্ডের নাম ফিল আপ করতে হবে। এরপর যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এখানে 12 লিখে দেবে। তারপর এখানে পাসিং ইয়ার, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন বোর্ড থেকে পাস করেছো তো তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, তো যে ট্রেডে তোমরা আবেদন করছো সেই ট্রেড রিলেটেড যাদের সেই ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এখানে ফিল আপ করে দেবে অথবা নো করে দেবে। এরপর নিচে বলা হয়েছে জেন্ডার, তো ছেলেরা আবেদন করলে মেলের ঘরে টিক করবে, এরপর এখানে মেল লিখে দেবে। এরপর ফিমেলরা আবেদন করলে ফিমেলের ঘরে টিক করে এখানে ফিমেল তোমরা লিখে দেবে। এরপর নিচে বলা হয়েছে ক্যাটাগরি, তো তোমাদের যে ক্যাটাগরি তোমরা এখানে টিক করে নেবে। এসসি হলে এসসির ঘরে, এসটি হলে এসটির ঘরে, ইউআর হলে ইউআরের ঘরে, তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট সেই হিসেবে তোমরা তোমাদের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে আইডেন্টিফিকেশান মার্কস, তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বডিতে অর্থাৎ দেহে যেখানে তোমাদের কাটা রয়েছে কিংবা তিল রয়েছে তো তোমাদের যে কোনো দুইটি কিন্তু এখানে আইডেন্টিফিকেশান যে মার্কস রয়েছে সেই মার্কস তোমাদের ফিল করতে হবে। নিচে বলা হয়েছে আর ইউ এ গভর্নমেন্ট এমপ্লয়, তো যদি তোমরা গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো ইয়েস করবে। ইয়েস করার পর নিচে তোমাদের এখানে যে ডিটেলস দেওয়া হয়েছে সেই ডিটেলস ফিল করতে হবে, অথবা নো হয়ে থাকলে তোমরা এখানে নো এই ঘরে টিক করে এখানে নো লিখে দেবে এবং নিচে তোমাদের কিন্তু এই ঘরগুলি ফিল আপ করতে হবে না। যারা ইয়েস করবে তাদেরই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমরা যে ডিপার্টমেন্টে তোমরা জব করতে সেই ডিপার্টমেন্টের নাম ফিল আপ করতে হবে। এরপর সেন্ট্রাল, স্টেট কিংবা পাবলিক সেক্টর যে সেক্টরে জব করতে তো তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নেম অফ দি পোস্ট, তো তোমরা কোন পোস্টে জব করতে কত করে স্যালারি পেতে তো তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে লেফট থাম্ব যে ইমপ্রেশন রয়েছে সেই লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে, প্লেস, ডেট, তারপর এখানে সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট, তো তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর সিগনেচার এখানে করতে হবে। সিগনেচার করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের এখানে কি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 20 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের
তোমাদের কিন্তু এখানে পোস্টের নেম, স্যালারি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো প্রথম পোস্ট বলা হয়েছে মেকানিক্যাল ফিটার স্কিল্ড ট্রেডসম্যান। তো তোমাদের এই পোস্টের সিলেকশনের পর লেভেল 2 এর বেতন পাবে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো যাদের তোমাদের এই ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে কিংবা যাদের 10th পাস করা রয়েছে, 10th প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমাদের এই ট্রেডে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো 18 থেকে যাদের বয়স এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের যে জব পোস্টিং অর্থাৎ তোমাদের যে পোস্টিং পড়বে, তো তোমাদের কিন্তু এখানে দিল্লি এনসিআরে কিন্তু তোমাদের জব পোস্টিং পড়বে, অর্থাৎ তোমাদের পোস্টিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে এমটিএস পিওন। তো তোমাদের এই পোস্টের সিলেকশনের পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে। একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের 10th পাস করা থাকতে হবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং জব পোস্টিং তোমাদের দেওয়া হয়েছে এখানে দিল্লি এনসিআরে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে এমটিএস সুইপার। তো তোমাদের এই পোস্টের সিলেকশনের পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইডাব্লিউএসদের ক্ষেত্রে এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে 10th পাস প্লাস তোমাদের কিন্তু এখানে 2 বছরে কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে ক্লিন শিপে, তাহলে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। জব পোস্টিংয়ের কথা বলা হয়েছে দিল্লি এনসিআরে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে বয়সটি যে গণনা করা হবে, তো তোমাদের কিন্তু লাস্ট ডেট অনুযায়ী অর্থাৎ 20/1/2026 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের মেন বয়সটি কিন্তু হতে হবে, তারই কথা বলা হয়েছে। এই বয়স অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি কিন্তু গণনা করা হবে, তারই কথা তোমাদের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন যে ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে রাখবো এবং কিভাবে তোমরা অফলাইন ফর্মটি ফিল আপ করবে তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম। তো অফলাইন মোডে যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে, তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং তোমরা যে সমস্ত রকমের ডকুমেন্টসগুলি যে পাঠাবে, তো তোমাদের সমস্ত রকমের ডকুমেন্টসগুলি কিন্তু এখানে তোমাদের যে সেলফ অ্যাটেস্টেড সেই সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে এবং জেরক্স কপি কিন্তু তোমাদের পাঠাতে হবে। কেউ কিন্তু তোমরা অরিজিনাল কিন্তু যে তোমাদের ডকুমেন্ট সেই ডকুমেন্ট পাঠাবে না, তোমাদের কিন্তু এখানে জেরক্স কপি কিন্তু পাঠাতে হবে তোমাদের আবেদন ফর্মের সঙ্গে। এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি কিন্তু নিয়ে যেতে হবে এবং আবেদন ফর্মের সঙ্গে শুধুমাত্র তোমাদের কিন্তু ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে নিচে ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। তো এখানে বলা হয়েছে 1 নম্বরে আধার কার্ড তোমাদের পাঠাতে হবে। এরপর 10th পাসের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পাঠাতে হবে। এরপর ডিপ্লোমা কিংবা আইটিআই যাদের পাস করা রয়েছে তো তাদের সার্টিফিকেট এবং মার্কশিট পাঠাতে হবে। এরপর লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, তো তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে। এরপর এক্সপেরিয়েন্স যে তোমাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেট পাঠাতে হবে। যারা তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তো তাদের ক্ষেত্রে এনওসি পাঠাতে হবে। এরপর নিচে 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো পাঠাতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি তোমাদের পাঠাতে হবে। আবেদন করার জন্য লাস্ট ডেট 20 জানুয়ারি 2026 কিন্তু রাখা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং আবেদন ফর্মটি যে তোমাদের পাঠাতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা কিন্তু খাতায় তোমরা নোট করে নেবে এই অ্যাড্রেসটি, অথবা কিন্তু আমি তোমাদের এই অ্যাড্রেসের যে তোমাদের পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। তো তোমাদের এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট অফ রিক্রুটমেন্ট কোস্ট গার্ড হেডকোয়ার্টার্স, এখানে নিচে তোমাদের বলা হয়েছে কোস্ট গার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স C1 ফেজ 2 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেক্টর 62 নয়ডা ইউপি, তোমাদের পিন দিয়ে দেওয়া হয়েছে 201309। তো তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু
শর্ট লিস্টেড করানো হবে তোমাদের রিটেন এক্সামের জন্য। তো রিটেন এক্সাম প্যাটার্ন তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথমে ম্যাথ থেকে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, এরপর ইংলিশ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, এরপর মেন্টাল অ্যাবিলিটি অবলিক রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল 80টি কোশ্চেন থাকবে, 80 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। নিচে তোমাদের সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে, ম্যাথের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ইংলিশের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, জিকে এবং রিজনিংয়ের সিলেবাস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে তোমরা কোন পোস্টে আবেদন করছো। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, তো এখানে মেকানিক্যাল ফিটার ট্রেডে আবেদন করলে অবশ্যই এই ট্রেডের নাম লিখে দিতে হবে, অথবা তোমরা যারা এখানে এমটিএস পিওন পোস্টে আবেদন করবে তো অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ এমটিএস পিওন। এবং তোমরা যারা এমটিএস সুইপার পোস্টে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ এখানে এমটিএস সুইপার। তো তোমরা যে পোস্টে আবেদন করছো তো সেই পোস্টের নাম কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 20 জানুয়ারি 2026 রাখা হয়েছে। তো আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।